অনেক মেয়ে কথায় কথায় অভিযোগ করে, এইটা নাই, ওইটা নাই, এইটা খারাপ, ওইটা খারাপ, আমার এই বাড়ি পছন্দ না, আমার এই আলমারি পছন্দ না, আমার এই শোকেস পছন্দ না, আমার এই ড্রেসিং টেবিল পছন্দ না, এইটা চেঞ্জ করো, এটা ভাল লাগে নাই, তোমার মায়ের ওই কথা ভাল লাগে নাই, তোমার বোনকে ভাল লাগে না। অনেক মেয়ে বলে যে তুমি এই চাকরি করো, তুমি এই 2 টাকার ব্যবসা করো, তোমার এই সামান্য চাকরি। এই প্রফেশনকে সম্মান না করার জন্য অনেক পুরুষ ভেঙে যায়। মাথায় রাখবেন, একটা পুরুষ ব্যবসা করছে এখন, আজকে তার প্রফিট 20,000 টাকা, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, কিন্তু প্রফিট তো সারা জীবন 20,000 থাকবে না, তো একদিন 20 লাখে যাবে, একদিন 20 কোটি পর্যন্ত যেতে পারে কি পারে না? আপনার স্বামী গার্ড হতে পারে, আপনার স্বামী একজন দিনমজুর হতে পারে, রাখাল হতে পারে, রিক্সা চালক হতে পারে। আপনি বলবেন যে যান, আপনি যাই করেন, আপনি তো হারাম কামাই করছেন না, আপনি তো হালালে আছেন। আমরা হালাল কামাই করছি, হারাম খাচ্ছি না। আরে ভাই, কত স্বামী আছে 30 লাখ টাকা ইনকাম করে অবৈধ পথে, বাট তার বউ 30 লাখেও সুখী নয়। এবং একজন যুবক রিক্সা চালায় খায়, ইনকাম মাত্র মাসে 7,000 টাকা, 10,000 টাকা হালাল ইনকাম, বউটা খুশি, স্বামীও খুশি, ডিমান্ড কম, একে অপরকে ভালোবাসে, অল্প টাকায় সেই বরকত আছে যা 30 লাখ টাকার মধ্যে নাই। ঠিক কিনা বলেন? আপনার স্বামীর প্রফেশন নিয়ে কটাক্ষ করবেন না, মাথায় রাখবেন, ওয়ার্ক ডাজন্ট ডিফাইন আ ম্যান বাট ক্যারেক্টার ডাজ। মানুষের যোগ্যতা, মানুষের কাজ, এটা দিয়ে মানুষকে জাস্টিফাই করা যায় না। মানুষকে ডিফাইন করতে হলে মানুষের চরিত্র দিয়ে তাকে ডিফাইন করতে হবে। ঠিক কিনা বলেন? একজন অনেক বড় ব্যবসায়ী হতে পারে, বাট তার চরিত্র খারাপ, এই মানুষটা কখনো ভালো মানুষ হতে পারে না। এর জন্য প্লিজ আপনার স্বামীর প্রফেশন নিয়ে কটাক্ষ করতে যাবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। অনেক মেয়ে কথায় কথায় অভিযোগ করে, এইটা নাই, ওইটা নাই, এইটা খারাপ, ওইটা খারাপ, আমার এই বাড়ি পছন্দ না, আমার এই আলমারি পছন্দ না, আমার এই শোকেস পছন্দ না, আমার এই ড্রেসিং টেবিল পছন্দ না, এইটা চেঞ্জ করো, এটা ভাল লাগে নাই, তোমার মায়ের ওই কথা ভাল লাগে নাই, তোমার বোনকে ভাল লাগে না, তোমার এই কথা পছন্দ না। সারাটা দিন, অল দ্য ডে লং শি কমপ্লেইনস আ লট। সারাদিন অভিযোগ, এইটা হবে না, এইটা চাই না, ওইটা ভাল লাগে না। এই অভিযোগের জন্য স্বামী একটা পর্যায়ে গিয়ে একদম বিরক্ত বোধ হয়ে যায়, একদম বিরক্ত হয়ে যায়, এবং এই সম্পর্ক একদিন তালাক পর্যন্ত গড়ে যায়। ঠিক কিনা বলেন? ইভেন আপনারা আমার কথায় মাইন্ড করবেন না, অনেক মেয়ে তো স্বামীর মুখের উপর বলেই ফেলে যে তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় ছিল। কেন দুর্ভাগ্যের বিষয়? খাওয়ার ঠিক নাই আমার, আমার নতুন জামা নাই, আমার এই নাই, সেই নাই, এই জন্য দুর্ভাগ্যের বিষয়। তো লাইফ পার্টনার মানে কি হইল? লাইফ পার্টনার মানে হচ্ছে আমার কম হোক বেশি হোক আমি তোমার সাথেই আছি, আমার কম হলেও চলবে, বেশি হলেও চলবে, বাট তুমি না থাকলে আমার চলবে না। ঠিক কিনা বলেন? এটা খুব বাজে কাজ কারবার যা আপনার স্বামীর, আপনি সবসময় তার বিষয়ে অভিযোগ করেন। মেহেরবানি করে অভিযোগ কম করবেন। যার জীবন, আল্লাহ হাবিব বলেছেন, যেই মেয়ে, যেই মানুষ যত শুকরগুজার, যার জীবন অভিযোগ যত কম, তার জীবনটা তত বেশি শান্তিপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন সবাই।